তো বেসিক্যালি আপেক্ষিক ভরবেগ কি ছিল আমাদের ক্লাসিক্যালে ভরবেগ কি ছিল mv এই জায়গাতে এটা হয়ে গেছে m গামা v m নট গামা গামা নট v হবে বাই যাবে এটা রিজনটা কি এটা রিজনটা হচ্ছে তোমার খুবই কি বলে বেসিক্যালি ভরবেগ জিনিসটা কি ছিল আমরা হচ্ছে m আর v এর গুণফল ছিল যেটা সেটা দেখছিলাম যে কি বলে সেটা হচ্ছে যে কনজার্ভ করতো রাইট মনে আছে যে দুইটা এ অ্যাক্সিসে আর এ অ্যাক্সিসে কনজার্ভ করতো দুই অ্যাক্সিসে বা তিন অ্যাক্সিসে যদি থাকতো তো এখানে যেটা হয়েছে এখানে কনজারভেশন লটা এমভি যদি আমি রিলেটিভিটি নিয়ে আসি তাহলে হচ্ছে এমভির যে কনজারভেশন লটা সেটা খাটে না সেটা খাটাই হইতেছে গামা এমভি দিয়া গামা এমভি দিয়া খাটাইতে হয় এম নট ভি দিয়া সো হচ্ছে একটা রাফ ক্যালকুলেশন দেখবো আমরা জাস্ট আমরা এত কঠিনে যাব না ধরো দুইটা এম ভর এম নট ভরের একটু জেনে রাখো আমি যদি এম নট এম গুলাই তাহলে ম্যাক্সিমাম টাইম চিন্তা করবো আমি এম নটই বলতেছি মানে কি স্থির ভর যেটা এখন যেটা হয়েছে সেটা বস্তু হচ্ছে তোমার এই বরাবর দুইটা সমান ভরের বস্তু আছে এ আর বি এম আর এম ভরের এম নট ভরের দুইটা বস্তু আছে এম এম এ আর এম বি সো হচ্ছে এই দুইটা ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ইউ বেগ আর হচ্ছে এম ভি বরাবর হচ্ছে ভি বেগে চলতেছে ওকে এই পাশে ভি এটা হচ্ছে মাইনাস ভি আর এটা দিকটা আলাদা বাট মানটা সেম এটা যদি সেম হয় এখান থেকে কি দেখানো যায় এখান থেকে আমরা আরেকটা জিনিস ধরে নিব সেটা হচ্ছে যে কি বলে ইউ ইজ মাস গ্রেটার দেন ভি সো হচ্ছে আমার গামা যেটা আসবে গামাতে কি গামাতে আমার কি আসতো যে কি বলে 1 মাইনাস ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই হচ্ছে সি স্কয়ার আসার কথা ছিল না জি ভাইয়া যেহেতু ইউ অনেক ছোট তাহলে ইউ স্কয়ার আরো ছোট হতে পারে সো হচ্ছে কি মানে বেসিক্যাল যেটা হবে যে আমি ভি স্কয়ারটাই রাখবো বা সি স্কয়ারই রাখবো সরি ইউ স্কয়ারটাই রাখবো সি স্কয়ারটা বাদ দিব কারণ সি ভি স্কয়ার অনেক ছোট ওকে জি ভাইয়া এখানে কি হইতো এখানে এইভাবে আসলে এরা হয়তো সংঘর্ষ হওয়ার পরে কি হবে সংঘর্ষ হওয়ার পরে এরা কি এরা এ হইতাছে এটা ধরো হচ্ছে এ এটা ধরো হচ্ছে এ আর এটা ধরো হচ্ছে বি তো এদের সংঘর্ষ হইলো সংঘর্ষ হওয়ার পরে ইউবেগের মতোই থাকবে এ আর বি এর রাইট জি ভাইয়া এখন ইউবেগের মতোই থাকবে আর ভি বেগ দুইটা আলাদা হয়ে যাবে রাইট দুই বিপরীত হয়ে যাবে রাইট জি ভাইয়া সো এটা হচ্ছে কমন সিনারিও সো হচ্ছে সিনারিও এটা করতেছে আমরা জানি কারণ কি এম ছিল তোমার হচ্ছে কি দুইটার জন্য এম সমান তো সিমেট্রির কারণে এটা হইতেই হবে রাইট হ্যাঁ ঘটস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এটা হইতেই হবে এখন হচ্ছে আমরা টাইম রিলেশন যেমন আনছিলাম লেন্থ কন্ট্রাকশন যেমন আনছিলাম এটাও সেম কাজ করি আমি হচ্ছে আমার ফ্রেম দিছি বদলায়া যে ফ্রেমটা হচ্ছে তোমার কি বলে এর সাথে সাথে যাইতেছে এর সাথে সাথে এই ভাগে যাইতেছে এর স্বাভাবিক ভাবে সাথে সাথে এদিক বরাবর যাইতেছে হ্যাঁ আচ্ছা এই আরেকটা জিনিস অ্যাপ্রক্সিমেট করব সেটা হচ্ছে যে কি বলে আচ্ছা না এটা বলার দরকার নাই এদিক বরাবর যে হচ্ছে কি বলে এর সাথে সাথে যাইতেছে সে কি দেখবে সে দেখবে হচ্ছে আচ্ছা আরেকটা পেজ নেই সে দেখবে এর গতি ভি থেকে তোমার হচ্ছে মাইনাস ভি হয়ে গেল সংঘর্ষের কারণে আর হচ্ছে কি আর বি হচ্ছে ইউ বেগের উপরের দিকে চলতেছে উপরে ইউ ড্যাশ বেগে যদিও ইউ ড্যাশ বেগের উপরের দিকে চলতেছে উপরের দিকে চলতেই আছে একটু ক্লিয়ার জি ভাইয়া আর হচ্ছে তার কি তার হচ্ছে বেগের একটু সামান্য ভিটা চেঞ্জ হয়েছে বাট ভি ইজ নেগলিজেবল কম্পেয়ার্ড টু ইউ সো যে কাহিনীটা হয়েছে বা হচ্ছে কি ভিটা হচ্ছে এদিক ছিল সে হচ্ছে এদিক চলে গেছে সো এদিকে যে কাহিনীটা হয়েছে এখন আমার এই দিক বরাবর এইটা গেছে ভালো কথা এদিক বরাবর আমি যদি কতগুলো লাইন টানি ধরো হচ্ছে যতগুলো আমার ফ্রেমের সাপেক্ষে সমান্তরাল লাইন আছে হ্যাঁ আর লেন্থ এদিক বরাবর লাইন টানছি কতগুলো এরকম ডট 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 এখন আমার এদিক বরাবর একটা করে লাইন ক্রস হইলে ধর একটা করে টিক হয় ওকে
ঠিক আছে ভাইয়া। ঠিক হইলে এখন কি হবে, আমার এটার জন্য সুন্দর মতো আমার বিবেক কি বলে, এটা যদি ডি হয় তাহলে ডি বিভাগে পরে পরে আমার টিক আসবে না? হ্যাঁ সেটা কি, সেটা হচ্ছে আমার কি টি। ওকে, এখন এইটা হচ্ছে এই দিক বরাবর যাবে কাইন্ড অফ, এই দিক বরাবর গেলেও কি আমার ভি সেকেন্ড মানে কি টি সেকেন্ড পরে আবার ডি বাই ভি, এটা পরে পরে টিক আসার কথা না? জি ভাইয়া। এখন এনে একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে যে এটা যখন যাচ্ছে তার বেগ কত, টোটাল বেগ, ভি টোটাল বেগ টোটাল বেগ হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। সো হচ্ছে এ যখন যাইতেছে তখন এর বেগ ইয়ে হয়ে গেছে না, এর বেগ হচ্ছে কি হয়ে গেল, সরি বেগ না সরি, এই টাইমটা যে টাইমটা হচ্ছে কি টি নট হিসাব করা লাগবে না, স্লোয়ার হয়ে গেছে না? স্লোয়ার কততে হয়েছে যে টি বাই টি নট, এই স্লোয়ারটা হবে না? জি ভাইয়া। এই টি নট কি, টি নট আবার কি, ইউ যেহেতু মাস মাস লেস দেন ভি গ্রেটার দেন ভি, ইউ হচ্ছে তোমার বেসিক্যালি ইউ মানে কি গামা ইউ যেটা। এখন এটার কারণে যেটা হয়েছে যে কি বলে, এখন হচ্ছে আমার এটার যে ভি ছিল, ভিটা কি ছিল যে ডি বাই টি, এইটার ভিটা হয়ে যাবে তোমার হচ্ছে ডি বাই টি নট, হুইচ ইজ বেসিক্যালি ডি বাই 1 বাই গামা টি, 1 বাই গামা টি, টি নট না সরি 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 সরি, এটা আসবে টি, এটা আসবে তোমার হচ্ছে 1 বাই ডি, এটাও সেমই আসবে, এটা টি আসবে, বাট টি এর বদলতে আমার কি বসানো লাগবে, আমার বসানো লাগবে হচ্ছে তোমার, আমার বেগ এসে পড়বে ভি, এই পাশের যে ভি নট ছিল এটার বিপরীতে ডি বাই গামা। এখন এখানে যে প্রবলেমটা হইলো, আমার কনজারভেশন ইয়া করা লাগবে না? জি ভাইয়া। আমার ভরবেগ জিনিসটা কি ছিল, এমআর ভি করলে কি আসতেছে এখন, আমার এমআর ভি আসতেছে যে কি বলে, যেহেতু দুই পাশে চেঞ্জ জিরো হওয়া উচিত, আমার এই পাশে আসবে তোমার হচ্ছে এম ভি, এই পাশে আসবে এম নট ভি, আর এই পাশে আসবে তোমার হচ্ছে এম ভি নট বাই গামা। দুইটা কি সমান, দুইটা সমান হয় নাই। এখন আমার এমন একটা জিনিস ইয়া করা লাগবে যেটা হচ্ছে তোমার কি, যেটা হচ্ছে তোমার কনজার্ভ করে, কনজার্ভটা কিভাবে করবে, এখন এইটার গামা ইকুয়াল টু 1 না, ভি ভি অনেক ছোট রাইট, ভাইয়া ভি যেহেতু অনেক ছোট, এটার গামা হচ্ছে 1, সো আমি যদি গামা, আমরা যদি এম ভির বদলে গামা এম নট ভি চিন্তা করি, তাহলে কি আসতেছে, এটা গামা হচ্ছে গামা ভি আর এটা গামা হচ্ছে গামা ইউ রাইট, কারণ দুইটার আলাদা স্পেশাল ইয়ে আছে, বেগ টোটাল বেগটা হিসাব করা লাগছে, এটার গামা ভি হয়ে গেছে তোমার 1, আর এটার গামা ইউ কাটা হয়ে গেছে, আমার দুই পাশে মিলে গেছে না? হ্যাঁ এখন দুটো ইকুয়াল আসে। সো হচ্ছে আমার কনজারভেশন ল অনুযায়ী আমার এখানে রিলেটিভিস্টিক ভরবেগ যদি কনজার্ভ করা লাগে তাহলে ভরবেগটা এম ভি হবে না, কি এম নট ভি হবে না, কি হবে গামা এম নট ভি, গামা এম নট ভি। এখন এটা থেকে আসে, এখন পি ইজ গামা এম নট ভি রাইট। জি ভাইয়া। এখন এটাকে আমি হচ্ছে কি বলে, তো হচ্ছে এই জিনিসটাকে আমি ইচ্ছা মতো নাম দিতে পারি, তো ধরে নিছে এটাকে আমি হচ্ছে, এটাকে আমি ধরে নিছি এম বা হচ্ছে কি আপেক্ষিক ভর, বাট আপেক্ষিক ভর কি বলে, আপেক্ষিক ভর থেকে আমরা যদি করি তাহলে আমার প্রত্যেকটা রাশির একটা করে আপেক্ষিক ভর দিয়ে এক্সপ্রেশন আসে, আমরা আপেক্ষিক ভরকে এম লিখি, রেস্ট মাসকে এম নট লিখি, বাট এম নট আপেক্ষিক ভর ইউজ করা ইজ নট কি বলে নেসেসারি না, তুমি করতে পারো চাইলে, বাট এটা আসলে কোনো মিনিং, ফিজিক্যাল মিনিং বহন করে না অ্যাকচুয়ালি। কারণ হয়েছে তোমার কি হয়েছে দেখো, গামা এম নট ভি জিনিসটা কোত্থেকে আসছে, ভরবেগ থেকে না? তোমাদের যেটা শিখাবে যে এম এরকম চেঞ্জ হয় হ্যান তেন, বাট ওকে ভরবেগ থেকে না। তো হচ্ছে এই জন্য তোমার হচ্ছে কি আপেক্ষিক ভর ইউজ করা, মডার্ন কোনো বই আপেক্ষিক ভর ইউজ করে না, কারণ হচ্ছে কি এই জিনিসটা আসলে লাগে না, বাট করা যায়, ইটস নট দ্যাট এটা রং, এটা হচ্ছে আননেসেসারি একটা জিনিস, জাস্ট করা লাগে না। সেকেন্ড হচ্ছে বাট কি বলে আপেক্ষিক কেন দরকারই নয়, ওকে ফার্স্ট অফ কি,
ফার্স্ট অফ হচ্ছে ভরবেগ, আমি হচ্ছে ভরবেগকে ডিফাইন করে নিছি হচ্ছে গামা এম নট ভি। সো আমার হচ্ছে কি লাগতেছে না, আমার হচ্ছে এমভির যে রিকোয়ারমেন্ট সেটা মেনটেন করা আমার লাগতেছে না, আমি এটাই ডিফাইনই করে নিছি এইভাবে। সো এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভরকে আমরা নিউটন মেকানিক্সে কিভাবে ডিফাইন করছিলাম, যে ভর হচ্ছে একটা মৌলিক ধর্ম যেটা হচ্ছে চেঞ্জ হয় না, রাইট? ইন্টারাকশনের সময় চেঞ্জ হয় না। সো হচ্ছে গামা এম, সেই এই জিনিসটা এই জায়গাতেও আছে। আমরা একটু সামনে দেখবো যে কি ই স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই রাশিটা থেকে দেখা যায় যে ভর একটা ইনভেরিয়েন্স রাশি। ইনভেরিয়েন্স রাশি মানে হচ্ছে যে কোনো ফ্রেম থেকে দেখলে ভরের মান সমান আসবে। সো হচ্ছে রেস্ট মাসের মান হচ্ছে যে কোনো ফ্রেম থেকে সমান, বাট হচ্ছে কি বলে আপেক্ষিক ভর যেটা এম সেটা রেস্ট মাস থেকে সমান না। সো হচ্ছে এটা ইউজ করা লাগে না, বাট হচ্ছে আমাদের বই ইউজ করছে, সো আমরা ইউজ করি। তো হচ্ছে এটা একটা। আর এটা আরেকটা রিজন দেখানো যায়, রিজনটা আমি দেখছিলাম সামওয়ান একটা নোটে দেখছিলাম। নোটটা হচ্ছে যদিও জিনিসটা বিতর্কিত, বাট তাও দেখাই চলো। দুইটা এম ভরেরই আছে, হ্যাঁ, এরা হচ্ছে ওয়াই দূরত্বে অবস্থিত। ওকে, এটুক কনভিন্স তোমরা? তাহলে এদের মধ্যে ফোর্স কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স জি এম স্কয়ার বাই ওয়াই স্কয়ার। ওয়াই স্কয়ার। সো হচ্ছে কি এরা ধরো হচ্ছে স্থির হয়ে আছে, কারণ কি এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা হচ্ছে মাটিতে যে ঘর্ষণ আছে, ঘর্ষণ দিয়ে। ভাইয়া আমরা যে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স ইউজ করতেছি, কিন্তু রিলেটিভিটি থিওরিতে কি এটা আদৌ কোনো ফোর্স হিসেবে? এই জন্য তো এটা একটা জাস্ট হচ্ছে কি বলে কাইন্ড অফ একটা চাইল্ডিশ প্রুফ, বা কেন রিলেটিভিস্টিক মাস নিয়ে ইউজ করা উচিত না সেটার একটা আর্গুমেন্ট, নাথিং এলস। এখন চিন্তা করো আমি হচ্ছে এই দিক বরাবর বিবেকে যাই, সেম জিনিস দেখবো না, এম তো চেঞ্জ হইতেছে। যদি আমি ধরি তাহলে কি আমি দেখবো এফ হয়ে গেছে তোমার জি গামা স্কোয়ার এম নট স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার। ওয়াই যেহেতু কি মানে ভার্টিক্যালি আছে গতির দিকে, সো ওয়াই তো চেঞ্জ হবে না লরেন্স ট্রান্সফরমেশন থেকে, রাইট? সো হচ্ছে কি আমার দুইটা ফ্রেমে কি আমার এফ সমান না? এটা কন্ট্রাডিক্টরি না? জি ভাইয়া। তো এটা একটা চাইল্ডিশ প্রুফ, বাট হচ্ছে এটা অনেকে বলে আর কি, মানে কি বলে আপেক্ষিক মাস কেন ইউজ করা উচিত না সেটা দেখাইতে, বাট এটা আসলে মানে আমাদের ম্যাথমেটিক্স অনুযায়ী আছে, সো আমরা ইউজ করবো।